শুটআউট এই বাংলায়, সাপুইপাড়ায় শুটআউট। হাওড়ার বালির সাপুইপাড়ায় পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ। তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল সহ দুজন গুলিবিদ্ধ। সাপুইপাড়ায় শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। অভিযুক্ত তৃণমূল কর্মী। পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল কর্মী অভিযুক্ত বাসু। অভিযোগ সুভাষ চৌধুরী ওরফে বাসু এলাকার তৃণমূল কর্মী, যে পঞ্চায়েত প্রধান ঘনিষ্ঠ, সেই গুলি চালিয়েছে। এই ঘটনায় পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল সহ দুজন গুলিবিদ্ধ। দুটি গুলি লেগেছে তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধানের। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। আজ হতে পারে অস্ত্রোপচার। হাওড়ার বালির সাপুইপাড়ায় শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলিবিদ্ধ সাপুইপাড়ার পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। তৃণমূল কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান দেবব্রত ঘনিষ্ঠ বলে দাবি। তৃণমূল নেতা, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী। অভিযোগ সুভাষ চৌধুরী ওরফে বাসু এলাকার তৃণমূল কর্মী, যে গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান এবং তার সঙ্গে আরও একজন। আটক করা হয়েছে অভিযুক্ত বাসুকে, অর্থাৎ সুভাষ চৌধুরীকে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রিয়াঙ্কা চৌধুরীকে। দুটি গুলি লাগে তৃণমূল নেতার। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আজ অস্ত্রোপচার হবে। গুরুতর গভীর ক্ষত। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূল নেতার দাদা বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা শিখে উঠেছে। পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ। পঞ্চায়েত প্রধানের দাদা কি বলছেন দেখুন। মণ্ডলের দাদা আমার সঙ্গে রয়েছেন। কালকে কি হয়েছিল, কি শুনলেন আপনারা? স্বাভাবিকভাবেই তার বাড়ির ওর একটা লজে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ ছিল। সেই নিমন্ত্রণ খেয়ে উনি বেরিয়েছিল। বেরানোর পথে দুষ্কৃতী তাকে অ্যাটাক করে, গুলি চালায়। যে সামনে ছিল তারও একটা হাতে একটা গুলি লেগেছে এবং ওর গায়ে 3টে গুলি লেগেছে। দুটো গুলি এখনো ভিতরে রয়েছে, একটা বুকে রয়েছে, একটা কোমর থেকে ভিতরে রয়েছে নিচের দিকে। কাদের বিরুদ্ধে আপনার অভিযোগ? কাউকে কি সন্দেহ করছেন? হ্যাঁ, যে গুলি চালিয়েছে আমার ভাই আইডেন্টিফাই করেছে। ওর নাম হচ্ছে সুভাষ চৌধুরী। ওকে, ওখানকার এলাকার কেউ? মানে ক্রিমিনাল। পঞ্চায়েতে তো প্রধান ছিলেন উনি। রাজনৈতিক কোনো গন্ডগোল কি ছিল? রাজনৈতিক গন্ডগোল ওর সাথে ছিল না। গোষ্ঠীদ্বন্দ্বের কোনো অভিযোগ বা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কথা, এলাকায় উনি ভালো কাজ করতেন ওনারা যেরকমটা বলছেন, সেক্ষেত্রে কোনো আক্রোশ থেকে কি হামলা বলে মনে করেন? না, সেরকম না। ও তো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে না, ও তো একটা বাজে ছেলে, ও পার্টি করতো না। হ্যাঁ, যারা ক্রিমিনাল হয় এরা কোনো পার্টির হয় না। পুলিশের তদন্তের উপর ভরসা রয়েছে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভরসা আছে। সাপুইপাড়ায় শুটআউট। হাওড়ার বালির সাপুইপাড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল গুলিবিদ্ধ আরও একজন। দুজন গুলিবিদ্ধ। তৃণমূল নেতাকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে। আপনাদের জানাই, তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় গুলি চালানোর অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান দেবব্রত ঘনিষ্ঠ বলে দাবি। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। সাপুইপাড়ায় পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ। পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, এই ঘটনায় ওই এলাকার মানুষ বলছেন আগে কখনো এমন গুলি চলেননি প্রকাশ্যে। দেবব্রত মণ্ডলকে তারই ঘনিষ্ঠ গুলি চালালো। কি কি অনুমান করছেন পরিবারের সদস্যরা? দেখো, একেবারে অভিক, তোমাকে বলে রাখবো, এই সেই দেবব্রত ঘোষের বাড়ি এবং তার যে ইরামতি ব্যবসা এবং তার সঙ্গে প্রমোটিং ব্যবসা এবং তার সঙ্গে রয়েছে বিয়েবাড়ির লজ এবং এই তার রাজপ্রাসাদ এবং সেই রাজপ্রাসাদেই দেবব্রত মণ্ডলের বাড়ি এবং তার বাড়ির লোকজন সেরকম কিছু না বললেও তার দিদি গোটা বিষয়টাকে নস্যাৎ করেছেন। এবং একদিকে যেরকম তার বাড়ির রাজপ্রাসাদ এবং তার সঙ্গে রয়েছে তার ইমারতির ব্যবসা এবং তার সঙ্গে রয়েছে প্রমোটিং ব্যবসা। এলাকায় বেশ কিছুদিন ধরেই এলাকায় কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে, এরকমটাই সূত্রে খবর উঠে আসছে। এলাকায় একটি টেন্ডার পাস হয়েছিল 6 কোটি টাকার এবং সেই 6 কোটি টাকার টেন্ডারকে নিয়েই কি এই কাণ্ড ঘটেছে, এরকমটাই সূত্রে খবর উঠে আসছে। যে এলাকাতে বেশ কিছুদিন ধরেই এই যে বাসু চৌধুরী, সেই বাসু চৌধুরীর সঙ্গে কথোপকথন হয় এবং কথোপকথনের সঙ্গে কথা কাটাকাটিও হয়েছে, এরকমটাই সূত্রে খবর উঠে আসছে। এবং এলাকায় বেশ কিছু ধরে দুজনেই কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ এবং বিধায়ক ঘনিষ্ঠ। এলাকার বিধায়ক কল্যাণ ঘোষ, যিনি এবং এলাকার লোক, বাড়ির লোকের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব, যদিও তারা কথা বলতে চাইছেন না। আমি একটু যাওয়ার চেষ্টা করছি, যেহেতু বাড়িতে যারা রয়েছে দিদি এবং তার পরিবারের লোকজনেরা, আমি একটু কথা বলার চেষ্টা করব। দাদা, দিদি একটু আসবেন। দিদি একটু আসবেন।
দেখো একেবারে বোঝাই যাচ্ছে যে তারা এখন কথা বলার মতন পরিস্থিতিতে নেই, যেহেতু তাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু কেউ বলতে চাইছে না, শারীরিক অসুস্থ দেখাচ্ছে বা কেউ কথা বলার মতন উপযোগী নয়। তবে কি কারণে ঘটনা ঘটেছে সেটা কিন্তু স্পষ্ট, যে এলাকায় দীর্ঘদিন ধরে প্রমোটিং রাজকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটেছে, এমনটাই মনে করছেন স্থানীয় মানুষজনেরা। কারণ যে এলাকাতে বেশ কিছু জায়গায় ইমারতি ব্যবসা এবং তার সঙ্গে রয়েছে প্রমোটিং ব্যবসা এবং তার সঙ্গে রয়েছে একটি 6 কোটি টাকার টেন্ডার পাস হয়েছে, এবং সাপুরপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় যেহেতু তিনি প্রধান এবং তার সঙ্গে এই যে তৃণমূল ঘনিষ্ঠ এবং বিধায়ক ঘনিষ্ঠ, সেখানে রফা দফা কি সেটিং করার জন্যই কি এই ঘটনা ঘটিয়ে আনা হয়েছে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছেই। তবে এই ঘটনাকে কোথাও যেন মনে করছে সিন্ডিকেট প্রমোটিং রাজ আর কার ভাগে কত, তাই নিয়ে এই দ্বন্দ্বকন্দল। সাপুইপাড়ায় শুট আউটের ঘটনায় প্রমোটিংকে কেন্দ্র করে এই গুলি চলেছে, শুট আউট এমনটা অনুমান করছেন এলাকার মানুষ। পরিবারের মুখে এখন কোনো কথা নেই, কিন্তু পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডলের বোন তিনি কি বলছেন দেখুন। হঠাৎ হলো, সকালে খবর পেয়ে এসেছি। বিষয় নিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কারোর দ্বন্দ্ব ছিল, এলাকায় কোনো সমস্যা তৈরি হয়েছিল? এটা ঠিক জানি না, আমি তো থাকি না এখানে, এখন কিছু বুঝতে পারছি না। গুলিবিদ্ধ তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান, সাপুইপাড়ার প্রধান, তাকে লক্ষ্য করে শুট আউট। স্থানীয় তৃণমূল নেতা এই ঘটনায় কি প্রতিক্রিয়া দেখুন। একটা রিসেপশন প্রোগ্রাম ছিল, আমাদের দলের সহকর্মীর একটা বড় মেয়ের রিসেপশনের পার্টি ছিল। সেই পার্টি থেকে আসার সময়, বেরোবার সময়, ঠিক যেখানে রিসেপশনটা হয় তার 7-8 মিটার দূরে কিছু আততায়ী দুষ্কৃতী গলির মধ্যে লুকিয়েছিল। তারপর হঠাৎ করে সাপুইপাড়া বসুঘাটি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রী দেবব্রত মণ্ডল মহাশয়ের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে আরম্ভ করে। এই হয়েছে। কারা গুলি চালিয়েছে তাদেরকে চেনা গেছে না, কারা গুলি চালিয়েছে বলতে আমরা যতটুকু জানতে পারছি, অ্যান্টি সোশ্যাল ছাড়া অন্য কোনো কেউ গুলি চালাতে পারে না। গন্ডগোল না, শুনলেন স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য। আর পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল নেতা দেবব্রত মণ্ডলের সহকারী কর্মচারী রাকেশ রায়, তার বক্তব্য শুনুন। এই ব্যবসা এইটাই, কিসের? এই ইটগুলো বালিগুলো, ইমারতি দ্রব্যের ব্যবসা। হ্যাঁ হ্যাঁ। আর এই যে লজ, লজ দাদার। দাদা মানে ওনারই পরিবারের তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দাদা। পরিবার। এই ঘটনা অতীতে এমন প্রকাশ্যে গুলি চলেনি সাপুইপাড়ায়। আতঙ্কিত সাপুইপাড়ার বাসিন্দারা। ঘটনার পর তাদের কি প্রতিক্রিয়া দেখুন। শুনলাম যে আমাদের এরকম প্রধানকে করেছে, কিন্তু আমাদের প্রধান তো খুবই ভালো। হ্যাঁ, এটা তো আশ্চর্য, আমাদের এখানে শিক্ষিত জায়গা, বাচ্চা কাচ্চা আসছে, আতঙ্কিত মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে দিনের মানে রাত্রিবেলা। আর একদম লোকালিটি এলাকা, না কোথাও নিরাপত্তা নেই, এরম ওপেন এরম রাস্তার উপরে হলো। এটা তো সত্যি কথা বলতে এগুলো তো ওদের পেছনে সব শত্রু তো লেগেই আছে, কারণ নেতাদের পেছনে শত্রু তো লেগেই আছে। এটা যে করেছে এটা করা উচিত হয়নি। এখন তো সব মুরগির মতন লোককে মেরে দিচ্ছে, লোককে আর কোনো ভ্যালু নেই লোকের। হাওড়ার বালির সাপুইপাড়ায় শুট আউট ঘটনায় তৃণমূল নেতা অরূপ রায় কি বলছেন দেখুন। হ্যাঁ, এটা করেছে। এখন দেবব্রত মোটামুটি সুস্থ আছে, মোটামুটি ভালোই আছে। এখন আউট অফ ডেঞ্জার, ভয় কোনো কারণ নেই। এবং আসামি আইডেন্টিফাইড হয়েছে। পুলিশ তদন্ত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই, গোষ্ঠীদ্বন্দ্ব নয় এটা। পুলিশ এনকোয়ারি করে কি কারণে হয়েছে সেটা বলতে পারছে, এনকোয়ারি করবা। চাপুইপাড়ায় শুট আউট শুনলেন। এই ঘটনায় তৃণমূল বিধায়ক রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্রতিক্রিয়া। আর হাওড়ার বালির চাপুইপাড়ায় শুট আউটের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএমে পঞ্চায়েত প্রধান, আজ তার অস্ত্রোপচার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।